সাদাকে সাদা কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে একটু কথা বলবো নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরি ৯ নাম্বার জুটিতে টিম ইন্ডিয়ার এত বড় সংগ্রহ, এটা কি টপ অর্ডারদের জন্য একটু লজ্জাজনক হয়ে গেল কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করে থাকেন, যদি আপনি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখেন, কথা ক্লিয়ার, নীতিশ কুমার রেড্ডি যেই ইনিংসটা খেলেছে, হয়তো ভবিষ্যতে এর চাইতে বড় ইনিংস তিনি খেলবে, এর চাইতে বড় রান তিনি করবে। তবে এই ইনিংসটা সবচাইতে বেশি স্পেশাল হয়ে থাকবে, সবচাইতে বেশি স্পেশাল হয়ে থাকবে। তার কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার যেই সময়টাতে রানের প্রয়োজন ছিল, যে পার্টনারশিপটার প্রয়োজন ছিল, ঠিক ওই সময়টাতে এই ধরনের নক, এই ধরনের স্কোর, এই ধরনের যেই পার্টনারশিপ দরকার, সেটাই করেছে নীতিশ কুমার রেড্ডি। এখন এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই যে প্রথম সেঞ্চুরির অস্ট্রেলিয়ার মাটিতে, এটার তাৎপর্য অনেক বড়, অনেক বড়। যে কোনো ব্যাটসম্যানের জন্যই বড়, আর বিশেষ করে বড় যখন দলের জন্য অনেক বড় অবদান রাখে। আমি বারবার দেখছিলাম ভিডিওটা, খেলা তো আমি দেখেছি ইটালিয়ান টাইম, গভীর রাতে খেলা, কিন্তু পরবর্তীতে আমি আবার হাইলাইটসটা দেখছিলাম যে তার শটগুলা, মানে কি বলে, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তার ড্রাইভ, স্টেট ড্রাইভ, কাভার ড্রাইভ, যে স্টেট ড্রাইভটা করে সে বাউন্ডারি মেরে সেঞ্চুরিটা করলো, সেইটা কিংবা এর আগের শটটা, শুধু একটা শটে ওই যে উপরে তুলে দিছিল এই 97 থেকে 99 রানে যাওয়ার ওই সময়, ওই জায়গাটাতে ওইটা যেভাবে উপরের দিকে উঠে গেছিল, একটু ভয় পাইছিলাম। কিন্তু ওভারঅল তার ইনিংসটাকে যেভাবেই আমি সংজ্ঞায়িত করি, যেভাবেই আমি প্রশংসিত করি, তাই আমার কাছে মনে হয় যে কম হয়ে যায়। উপমা যেভাবেই আমি দেই, মনে হয় যে না, সঠিক শব্দ সঠিক শব্দ সম্ভবত আমি প্রয়োগ করতে পারতেছি না। এনিওয়ে, ওভারঅল নীতিশ কুমার রেড্ডির ইনিংসটা টোটাল টিম ইন্ডিয়ার মান বাঁচিয়েছে, ফলন বাঁচিয়েছে, বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে তাদেরকে খেলায় রেখেছে এবং WTC ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। একটা ইনিংসে কিন্তু অনেকগুলা ম্যাচকে বাঁচিয়ে রেখেছে, অনেকগুলা ম্যাচের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে এই ইনিংসটা। এখন কথা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপটা বা তাদের করা যেই রানটা, এই রানটা কি টিম ইন্ডিয়ার টপ অর্ডারের জন্য কিছুটা লজ্জাজনক কিনা? আমার দৃষ্টিতে লজ্জাজনক। কারণ একজন ব্যাট করতে নেমেছে ৯ নাম্বারে, আরেকজন ব্যাট করতে নেমেছে ৮ নাম্বারে, তাই না? ১০ নাম্বার ছিল জাসপ্রীত বুমরা, ১১ নাম্বার ছিল মোহাম্মদ সিরাজ। আর আপনার নীতিশ কুমার রেড্ডি আর কি নাম, নীতিশ কুমার রেড্ডি আর সুন্দর, ওয়াশিংটন সুন্দর, আপনার ৮ এবং ৯ নাম্বার ব্যাটসম্যান। আপনি দেখেন ৮ এবং ৯ নাম্বার ব্যাটসম্যান টোটাল ইনিংসটাকে যেভাবে সাজিয়েছে, আগেই তো বললাম ওদের সবগুলা ম্যাচের পরিকল্পনা, সবগুলা এই যে এই সিরিজের কি হবে ভাগ্য নির্ধারণ, এই ম্যাচের ভাগ্য নির্ধারণ, ফলন এড়িয়েছে, প্লাস WTCর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে, সবকিছু মিলে। কিন্তু সবচাইতে বড় ইম্প্যাক্ট কিংবা সবচাইতে যে বড় বার্তাটা দিয়েছে, সেটা হচ্ছে টপ অর্ডারের যে ব্যর্থতা, সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না, এই উইকেটে রান করা যায়, এই উইকেটে রান করতে হলে টিকে থাকতে হবে, টিকে থাকলে রান হবে। রান
করা যাবে না এই ধরনের আনপ্লেয়েবল উইকেট সেটা না। এটা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু রোহিত শর্মাকে, বিরাট কোহলিকে দেখিয়ে দিয়েছে যে তোমরা সিনিয়ররা রান করতে পারো নাই। তার মানে এই না যে উইকেটটা বাজে ছিল, তার মানে এই না যে এই উইকেটে রান হয় না। সেটা তোমাদের ব্যর্থতা। তোমরা সিনিয়ররা রান করতে পারো নাই, সেটার জন্য দায়ভার তোমাদের। জুনিয়ররা এসে যেহেতু ব্যাট চালিয়ে রান পেয়েছে, তার মানে এই উইকেটে রান করা যায়, রান করা সম্ভব, রান করে দেখিয়েছে। সুতরাং এই প্রবলেমটা আমার কাছে মনে হয় যে টপ অর্ডার ব্যাটসম্যানদের খুব শীঘ্রই আপনার কাটিয়ে উঠতে হবে। আদারওয়াইজ যেই অবস্থা টিম ইন্ডিয়ার, বিশেষ করে টপ অর্ডারের, রোহিত শর্মা 22 রান করছে এই পর্যন্ত 22 রান করছে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে। কল্পনা করতে পারবেন আপনি? 4টা প্রথম টেস্ট ছাড়া তো সবগুলোই খেলছে, তাই না? শুধু প্রথম টেস্টটা খেলতে পারে নাই, তারপর সবগুলো টেস্ট তো খেলতেছে। এটা 4 নাম্বার টেস্ট, তার মানে 3টা টেস্ট খেলছে। 3টে টেস্টের ভিতরে আপনার আরেকটা ইনিংস বাকি আছে। আপনার 6 ইনিংস, 5 ইনিংস তো খেলে ফেলছে। 5 ইনিংস তার রান 22 রান। জাসপ্রীত বুমরাহর উইকেট 25টা। প্রতিদ্বন্দ্বিতা, তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতেছে। কিন্তু আপনারা যারা মনে করতেছেন রোহিত শর্মা বৈশা আছে, বৈশা নাই। রোহিত শর্মার সাথে প্রতিযোগিতা হচ্ছে জাসপ্রীত বুমরাহর 25 উইকেট আর 22 রান সংখ্যায়, উইকেটের সংখ্যা বেশি। এনিওয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা লজ্জাজনক বার্তা দিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর, যে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারছে না নিজেদের ব্যর্থতায়। এই উইকেট খেলার উপযোগী, এটা একটা লজ্জাজনক বার্তা দিয়েছে। কিন্তু আপনি দেখেন বিরাট কোহলি যেভাবে শুরু করেছিল, মনে করেছিলাম যে অনেক কিছু তাকে নিয়ে অস্ট্রেলিয়ান পত্রিকায় লেখা হয়েছে, ক্লাউন, এই সেই অনেক কিছু, গালাগালি অনেক কিছু হচ্ছে। এটার জবাব বিরাট কোহলি ব্যাটের মাধ্যমে দিবে। বাট দিন শেষে দেখলাম যে ওই যে অফ স্টাম্পের 6th স্টাম্পের বরাবর বল দাও, বিরাট কোহলি আউট। সেই 2014 সালে সম্ভবত শুরু হয়েছিল। সেইখান থেকে এ পর্যন্ত সে এই ভুলটাই সে শুধরাতে পারতেছে না। আপনি কাকে নিয়ে আপনি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ জিতবেন? কার উপর ভরসা করবেন? টপ অর্ডারে রোহিত শর্মা নাই, বাদ, ওকে কোনো রানে ধরবেন না। তারপর বিরাট কোহলি রানের ভিতরে নাই। ঋষভ পান্ত রানের ভিতরে ছিল, ঋষভ পান্ত পর্যন্ত এখন অফ ফর্মে চলে গেছে। ঋষভ পান্তের যে আউটটা, ভাই, এটা টেস্ট সিরিজের মানে টেস্ট কোনো প্রপার কোনো টেস্ট ব্যাটসম্যান এই ধরনের শট খেলতে পারে না। এটা টি-20-র শট খেলছে সে। যেই শটে ঋষভ পান্ত আউট হয়েছে, এটা প্রপার যদি টি-20 হইতো মাইনা নিতাম যে এটা টি-20 শট খেলছে, আউট হয়ে গেছে। 20 ওভারের খেলা, আরও তো ব্যাটসম্যান আছে, কি করবে? কিন্তু না, তার প্রয়োজন ছিল ফলন এড়ানো। তার প্রয়োজন ছিল ওই 474 রানকে টপকিয়ে আরো কিছু রান লিড নিয়ে নেওয়া। ওই 474, এই শটে ধৈর্যই তো নাই। এই জন্যই গাভাস্কার আপনার ওই যে কমেন্ট্রি বক্স থেকে স্টুপিড 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 বলছে। রিয়েলিটি, তুমি রিয়েলিটি মেনে নাও, তুমি স্টুপিড শট খেলছো। আমি অনেক পছন্দ করতাম ইয়াংদের ভিতরে ঋষভ পান্তের, কিন্তু কথা হচ্ছে আপনার সময় ডিমান্ড করতে হবে তো এই ধরনের শট। এই ধরনের শট তো আপনার সময় ডিমান্ড করতেছিল না, প্রয়োজন ছিল উইকেটে টিকে থাকা। এনিওয়ে দেখা যাক কি হয়। তবে আমার দৃষ্টিতে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের ইনিংসটা হচ্ছে একটা লজ্জা দেওয়া টপ অর্ডারকে, ভারতের টপ অর্ডারদেরকে একটা লজ্জা দিয়ে দেওয়া, যে দেখো ভাই, এই উইকেট রান হয়, এই উইকেট একেবারে যে বাজে উইকেট, ব্যাটসম্যান রান করতে পারবে না, তেমন কিছুই না। দেখা যাক সেকেন্ড ইনিংসে এই লজ্জা কাটিয়ে মানে জবাব দিতে পারে কিনা টিম ইন্ডিয়া। সেকেন্ড ইনিংসে টিম ইন্ডিয়ার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, কারণ অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে টার্গেট ছুড়ে দিবে, রানের টার্গেট ছুড়ে দিবে ইন্ডিয়াকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।